যে লাস্টে আমি তরকারিটা কখন নামাবো, দেখবেন যে আপনার এই সাইডে তেল জমে যাবে, এই সাইডে যে এই যে এরকম তেল জমে যাবে, তখন আপনি দেখবেন যে তরকারিটা আপনার নামানোর জন্য মানে প্রযোজ্য। কত সুন্দর দেখেন, এটা তরকারি তেল জমে গেছে। আমাদের তরকারিটা এখন হয়ে এসছে, আমরা 2-1 মিনিট রেখে এটা আমরা এখন নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, মাটি থেকে রিজিক আমার রব দেখেন কিভাবে মানুষকে দেয়। অল্প কয়েকদিনের ভিতরে রিজিক বের হয়ে গেছে মাটির ভিতর থেকে। অনেক কিছু লাগিয়েছে অল্প কয়েকদিনে, দেখেন দেখাচ্ছি আমি সব কিছু। এখানে পালং শাক, এগুলো বড় হয়ে গেছে ভালোই, মানে এখন ইচ্ছা করলে এখনই খাওয়া যাবে। তাহলে এত তাড়াতাড়ি মানুষকে রিজিক দেয়, মানে অসম্ভব, অকল্পনীয়ভাবে। আরও দেখাচ্ছি আমি কত কি হয়ে গেছে, দেখেন অল্প কয়েকদিনের ভিতরে। মরিচ গাছ লাগিয়েছি 50টার মতন, বাড়িতে ইনশাল্লাহ খাওয়া হবে, আর কিনা লাগবে না। আমাদের নবীজির প্রিয় খাবার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাউ। ইনশাল্লাহ লাউ এই উঠানে বোঝা হয়ে যাবে। হ্যাঁ, বরবটির গাছ দেখেন কত সুন্দর, মানে আর বড় হয়ে গেছে অল্প কয়েকদিনে, মানে এত বড় হয়ে গেছে। বান দেবো এখানে একটা চায়না থ্রি, মানে এত সুন্দর, খুব স্বাদে কিছু। মোটা মাছ আছে, আর কিছু নাই। দেখেন কি মাছ আছে। এটা আছে 30 টাকা পড়ে, সুন্দর মাছ। এটা 30 টাকা পড়ে? হ্যাঁ, এটা 30 টাকা পড়ে। দেখো ভালো ভালো মাছ। আর এটা দেখি, এই দেখো খলখল, তাজা 40 টাকা পড়ে। এগুলো দেন হাফ কেজি। হয়নি মাছ, এটা কই আজ যা পেয়েছি, আজ 2-4 নিলে নাও, আজকের মতন খাও আর আমাকে বাঁচাও। না কলা না, বিশ্বাস করো। মিলেটার দেখি কোনো জিনিস দাও। ভালো মিষ্টি। আমি জানি বিদেশি ক্ষীর খেয়েছো? শাকও বেরিয়ে গেছে। শসার গাছ, কাঠোয়া শাক, এগুলো শাকগুলো খেয়ে ফেলবো। সব ঝিঙ্গি গাছ, পুষ্টির গাছ কত সুন্দর হয়ে গেছে, সব বড় হয়ে গেছে। শসা, সিম গাছ, এগুলো সব মানে করে দিয়েছি কালকে, আজকে সব করবো। কিসে মেলা ওটা কে দাম? কুলপি 5 টাকা, নারকেলে 10 টাকা। দাও দেখি। দুটো কুলপি দাও, দুটো নারকেল দাও। এই যে এগুলো কত করে? 10 টাকা কেজি? 10 টাকা। কুলপি 2 টাকা, লালটা দেবেন না সাদা দেবেন? সাদা দাও। এটা কুলপি মালাই তৈরি করা হয়েছে।
30 টাকা দেখ খুচরা আছে। তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে আস্ত পেঁয়াজ নিয়েছি, লবণ, গুঁড়া হলুদ, জিরা, আর এখানে হচ্ছে গুঁড়া মরিচ, আর এখানে সয়াবিন তেল। তো এই মাছটা আমি কিভাবে রান্না করি আজকে আপনারা দেখতে থাকুন। অনেক সুন্দর এবং অসাধারণ স্বাদে মাছটা রান্না করব, ইনশাল্লাহ অনেক স্বাদ হবে এবং নতুন একটা নিয়মে। এবং যারা মাছ রান্না করতে পারেন না তারা ভিডিওটি দেখলে অল্প সময়ে রান্না করতে পারবেন। এবং সবাই ভিডিওটি দেখবেন, তার কারণ আজকে এই মাছটা আমি রান্না করব সম্পূর্ণ আমার নতুন, মানে আমার নিয়মে, আমি আমার মতো করে রান্না করব। আমি জানি না এইভাবে কেউ রান্না করে কিনা, তাই আপনারা রান্নাটা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া হলুদ, 1 চামচ গুঁড়া মরিচ, এখন আমি দিচ্ছি 1 চামচ গুঁড়া জিরা। এই ছ্যাক করে ওঠে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি চুলাটা বেশি মানে গরম হয়ে গেছিলো বলে এখন বন্ধ রেখেছি, নাহলে মশলাগুলো যেন পুড়ে না যায়। যে আপু বা ভাইয়ারা যেখানে রান্না করবেন, যদি তেল বেশি গরম হয়ে যায় চুলাটার সাথে সাথে বন্ধ করে দেবেন। মরিচ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি এখন ঢেকে রাখবো। 2 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এই পাশটাকে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পরে আমি আবার আসলাম। তো এখন আমি এখানে মাছের ভিতরে পানি দিয়ে দেবো। বুঝবেন কিভাবে যে লাস্টে আমি তরকারিটা কখন নামাবো, দেখবেন যে আপনার এই সাইডে তেল জমে যাবে, এই সাইডে যে এই যে এরকম তেল জমে যাবে, তখন আপনি দেখবেন যে তরকারিটা আপনার নামানোর জন্য মানে প্রযোজ্য। কত সুন্দর দেখেন, এটা তরকারি তেল জমে গেছে। আমাদের তরকারিটা এখন হয়ে এসছে, আমরা 2-1 মিনিট রেখে এটা আমরা এখন নামিয়ে ফেলবো।